প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য তৃতীয় অধ্যায় পড়ে পাওয়া এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন এবং সম্ভাব্য আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান দেখব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? ক চাটুর্যদের, খ মুখুর্যদের, ক বারুর্যদের, ঘ গাঙ্গুলিদের। সঠিক উত্তর গ বারুর্যদের। 2, চাঁপাতলি আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা হলো 1, প্রচুর আম পাওয়া যায়, 2, খেতে অত্যন্ত সুস্বাদু, 3, নির্বিঘ্নে কুড়ানো যায়। কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 2 এবং ঘ 3। সঠিক উত্তর খ 2। 3, লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি? ক শপথ, খ বিশ্বাস, গ সংশয়, ঘ অনবরত। সঠিক উত্তর ক শপথ। উদ্দীপকটি পড়ো এবং 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। স্কুলের ঝাড়ুদার সচিব পরীক্ষার শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো, ভাবলো ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয় খুব খুশি হবে, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে মনে হলো এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়াই তার কর্তব্য। সে পরদিন তাই করল। প্রশ্ন 4, সচিব পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভূ? ক বাদল, খ বিধু, গ কথক, ঘ সিধু। সঠিক উত্তর গ কথক। 5, উল্লেখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য? উভয়ই। 1, ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ, 2, লোকলজ্জার ভয়ে ভীত, 3, অকল্যাণ চিন্তায় তাড়িত। কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 2, ঘ 2 ও 3। সঠিক উত্তর ক 1। এরপর সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন 6, সন্ধ্যার অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে কে বাড়ি ফিরছিল? ক বিধু আর সিধু, খ বিধু আর বাদল, খ লেখক আর বাদল, ঘ লেখক আর বিধু। সঠিক উত্তর ঘ লেখক আর বিধু। 7, ও বড় হলে উকিল হবে সবাই বলতো। কে? ক সিধু, খ তিনু, গ বিধু, ঘ লেখক। সঠিক উত্তর গ বিধু। 8, বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল? ক মুরাতিপুর, খ অম্বরপুর, গ ব্যারাকপুর, ঘ নির্বিশখোলা। সঠিক উত্তর খ অম্বরপুর। 9, বাক্সটিতে নগদ কত টাকা ছিল? ক 20, খ 30, গ 40, ঘ 50। সঠিক উত্তর ঘ 50। 10, কিশোরদের দলের সর্দার কে ছিল? ক সিধু, খ তিনু, গ বিধু, ঘ নিধু। সঠিক উত্তর গ বিধু। 11, পড়ে পাওয়া গল্পের কাহিনীর সময়টা কখন? ক শীতের সময়, খ হেমন্তর সময়, গ বৃষ্টির সময়, ঘ কালবৈশাখীর সময়। সঠিক উত্তর ঘ কালবৈশাখীর সময়। 12,
কার হাতের লেখা ভালো? ক সিধু, খ তিনু, গ বাদল, ঘ বিধু। সঠিক উত্তর গ বাদল। 13 বিচুলি গাদা অর্থ কি? ক পাটের স্তূপ, খ ধানের খড়ের স্তূপ, গ ময়লার স্তূপ এবং ঘ ঘাসের স্তূপ। সঠিক উত্তর খ ধানের খড়ের স্তূপ। 14 পত্র পাঠ বিদায় অর্থ কি? ক চিঠি পড়ে বিদায়, খ কিছুক্ষণ পর বিদায়, গ অনেকক্ষণ পর বিদায় এবং ঘ তৎক্ষণাৎ বিদায়। সঠিক উত্তর ঘ তৎক্ষণাৎ বিদায়। 15 অনাদৃত অর্থ কি? ক অবহেলিত, খ উপেক্ষিত, গ গুরুত্ব দেওয়া হয়নি এমন, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর উপরের সবকটি। অর্থাৎ অনাদৃত শব্দের অর্থ অবহেলিত হয়, উপেক্ষিত হয়, গুরুত্ব দেওয়া হয়নি এমন এটিও হয়। 16 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ক 1892 সালে, খ 1894 সালে, গ 1896 সালে এবং ঘ 1898 সালে। সঠিক উত্তর খ 1894 সালে। 17 পড়ে পাওয়া বাক্সটি কি রঙের ছিল? ক সবুজ, খ হলুদ, গ কালো, ঘ লাল। সঠিক উত্তর ক সবুজ। 18 পড়ে পাওয়া রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? ক পথের প্যাচালি, খ হীরামানিক জলে, গ চাঁদের পাহাড়, গ নীলগঞ্জের ফালমন সাহেব। সঠিক উত্তর খ নীলগঞ্জের ফালমন সাহেব। 19 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? ক ইছামতি, খ অরণ্যক, গ মৌরিফুল, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। অর্থাৎ ইছামতি, অরণ্যক, মৌরিফুল তিনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। সর্বশেষ 20 পড়ে পাওয়া রচনাটি পাঠের উদ্দেশ্য কি? ক শিক্ষার্থীদের মধ্যে সততার চেতনার সৃষ্টি হবে, খ শিক্ষার্থীদের মধ্যে গুরুভক্তির চেতনার সৃষ্টি হবে, গ শিক্ষার্থীদের মধ্যে কর্তব্য পরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে এবং ঘ শিক্ষার্থীদের মধ্যে আদর্শ মানুষ হওয়ার চেতনার সৃষ্টি হবে। সঠিক উত্তর গ শিক্ষার্থীদের মধ্যে কর্তব্য পরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে। এই ছিল পাঠ্য বই সহ অতিরিক্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপর সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।